আগে নেটো কি সেটা বলে দেখো। নেটো হচ্ছে নর্থ আটলান্টিক একটা ট্রিটি, যে ট্রিটিটার মাধ্যমে যা প্রচুর, ধরো আমি খুব সহজ ভাষায় বলছি, আমরা প্রচুর পাড়া মিলে একটা অর্গানাইজেশন বানালাম, কারেক্ট? এবার সেই প্রতিটা পাড়ায় একটা করে তো গুন্ডা আছে, সেই গুন্ডাগুলো মিলে যদি একটা গুন্ডা অর্গানাইজেশন বানায়, সেই গুন্ডা অর্গানাইজেশনটা যেটা নর্থ আটলান্টিকের, সেই ট্রিটি বা সেই অর্গানাইজেশনটার পার্ট হচ্ছে নেটো, সেইটাই হচ্ছে নেটো অ্যাকচুয়ালি। এবার পয়েন্টটা হচ্ছে নেটোরা অদ্ভুত অদ্ভুত নিয়মের মধ্যে অবস্থান করে। কিরকম নিয়ম? যদি আমাদের কোনো দেশকে তুমি ভুলক্রমেও টাচ করো, আমি কিন্তু তোমাদের গুড়িয়ে দেবো। যদি আমাদের কোনো দেশের কোনো রকম ইন্টারেস্টকে তুমি টাচ করো, আমি কিন্তু তোমাকে গুড়িয়ে দেবো। এই থ্রেটনিংটা নেটো করে। যে থ্রেটনিংটা আমরা দেখেছিলাম যে ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় ভীষণভাবে চলেছে, ইউক্রেনকে টানার ভীষণভাবে চেষ্টা হয়েছে। হ্যাঁ, ইউক্রেনকে টানার, এবং ইউক্রেনের নিজেরও ইচ্ছা ছিল ভীষণভাবে নেটোর সাথে জয়েন করার। 30টা দেশ আছে, প্রতিটা দেশ একসাথে জয়েন করতে চায়। এই যে নেটো যেগুলো রয়েছে একটুখানি আমি দেখিয়ে দেব। হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলসে, পপুলেশন 941.4 মিলিয়ন, মেম্বার অফ স্টেট 30, ডিফেন্স বাজেট $1.3 ট্রিলিয়ন, নিউক্লিয়ার ওয়েপন্স কত আছে 6,700, মিলিটারি পার্সোনেল কত আছে, কমব্যাট ট্যাঙ্কস কত আছে, কমব্যাট এয়ারফোর্স, নেভি শিপ এবং সাবমেরিন কতগুলো রয়েছে, সেটার একটা তুল্যমূল্য বিষয় এখানে তুলে ধরা। এইবার আমি আসছি, ধরো এরকম হলো যে ব্রিক্স হচ্ছে এমন একটা মানে অর্গানাইজেশন যার নিজস্ব পাওয়ারগুলোর নাম হচ্ছে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল দিয়ে শুরু হচ্ছে, ব্রাজিল, চায়না, এই যে দেশগুলো, ব্রাজিল, রাশিয়া, না ব্রিক্স এর ফুল ফর্মটাকে জানতে হবে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এবার আসো পরের স্লাইডটায়। এবার দেখো পরেরটা লাস্টটা। হ্যাঁ, এবার দেখো এইখানে যে ইকুয়েশনটা দেখাচ্ছে আর এটার সাথে এটার কম্পারিজনটা দেখো। সাংহাইতে এদের হেডকোয়ার্টার, ঠিক আছে, চলো। 941.4 মিলিয়ন হচ্ছে এদের পপুলেশন মানে আবার আমি সেটা বোঝালাম কনজিউমার মার্কেট এন্ড তোমার ডিস্ট্রিবিউশন মার্কেট এন্ড অল দিস থিংস। এবার আসো এইখানে এদের পপুলেশনটা কি আসছে 3.21 বিলিয়ন। 3.21 বিলিয়ন মানে এদের ইকোনমিক সাপোর্টটা অনেক হাই। এবার আসছি মেম্বার স্টেটসের, নেটোর মেম্বার স্টেট 30টা, আমাদের ব্রিক্সের সাইডে আছে আপাতত 5টা। তবে একটা কথা, বিভিন্ন ব্রিক্স কনফারেন্সে বা বিভিন্ন ব্রিক্স রিলেটেড কনফারেন্সে সেখানে গিয়ে কিন্তু নানান রকম শোনা যায় যে ব্রিক্সের মেম্বারশিপ 5 থেকে বেড়ে প্রায় 18-19টায় চলে যেতে পারে খুব শীঘ্রই। এবং সেই কারণেই আমরা এই দেশগুলোকে দেখতে পেয়েছি, যে আর্জেন্টিনাকে আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত দেশ হিসেবে। আরো অনেক দেশ রয়েছে, এই যে ইথিওপিয়া রয়েছে, আরো অনেকগুলো দেশ রয়েছে। হ্যাঁ, তারপর আমরা এবং আফ্রিকা থেকে বহু দেশ সেটা জয়েন করতে পারে। এবং শুধু তাই নয়, এটার পিছনেও একটা কারণ রয়েছে, বিকজ অফ ইন্ডিয়ার সাথে ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপটা আছে সেটাকে শ্রদ্ধা করে এবং সেটাকে রেসপেক্ট করে বহু দেশ কিন্তু এটাকে জয়েন করতে পারে। এর পরবর্তীকালে আসছে ডিফেন্স বাজেট। দেখো এটা তো মানে যে কেউ শিশুও বলে দেবে 1.3 ট্রিলিয়ন ইউএসডি। আচ্ছা, ইউএসডি, ইউএস ডলার, এটা দেখে নিন, ভালো করে দেখিয়ে দিন। আগামী দিনে দেখা যাবে কি যাবে না, হয়তো বিলুপ্ত ডাইনোসরের মতো হয়ে যেতে পারে, তো ও দেখিয়ে দিন 1.3 ট্রিলিয়ন ইউএসডি। তারপরে আসছে এখানে দেখুন 326.8 বিলিয়ন ইউএসডি। ওকে, সো মানে এটা আর আমার বোঝানোর কোনো দরকার নেই 300 আর 101 এর মধ্যে কি তফাৎ। এবার আসি নিউক্লিয়ার ওয়েপনে। এরা 6700। এর সব থেকে বড় কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস এর কন্ট্রিবিউশন। এর সব থেকে বড় কারণ হচ্ছে নেটোর সাথে এমন 2-3টে পাওয়ারকে মিলিয়ে নেটো যেটা করে অন্যদের উপরে ছড়ি ঘোরায়। আমাদের এখানে যেগুলোকে দেখা যাচ্ছে সেই পাওয়ারগুলো হচ্ছে রিজার্ভড ইকোনমি, তার মধ্যে নিজস্ব কিছু কমপ্লায়েন্সেস আছে, তাই জন্য এই কাউন্টটা আমরা বাড়াইনি। কিন্তু যদি ব্রিক্স সত্যি মনে করে যে আমাদের আর্মারি বাড়ানোর প্রয়োজনীয়তা আছে, আমরা আমাদের জায়গাটাকে বাড়াবো, তাহলে একদম মানে এই 3টে দেশ রয়েছে। ইন্ডিয়ার কি আছে সেটা আমরা পাকিস্তানকে দেখিয়ে মোটামুটি গোটা বিশ্ব বুঝে গেছে। রাশিয়ার কি আছে সেটা সবাই জানে, চায়না। সুতরাং তিনটে বড় বড় দেশ এখানে রয়েছে। সেদিনকে ক্রেমলিনে একটা মজা করে প্রেস কনফারেন্সে, বোধহয় এটার ভিডিও আছে মার্কেটে, পুতিন একটা হাসতে হাসতে একটা কথা বললো, ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট উই ক্যান কন্টিনিউ টু এন্ড।
মানে বলতে চাইলে আমাদের লিমিটলেস আমরা কন্ট্রিবিউশনে চলে যেতে মানে কনক্লুডিং করতে পারি, এত দিন ধরে আমরা লড়তে পারি। তার মানে বুঝতে পারছো তাদের ইকোনমিক স্ট্রেংথটা কোন জায়গাটা, তার মানে তাদের রিজার্ভস কোন জায়গাটা, তার মানে তারা বোঝাতে পারছে যে আমাদের সাথে কম্পিটিশনে এসো না, be our friend, that's great. একদম। এবং তারপরে যদি আমরা নামি, এই যে মিলিটারি পার্সোনেল সংখ্যাটা তো হিউজ একটা ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। কমব্যাট ট্যাঙ্কস, কমব্যাট এয়ারক্রাফট, নেভি শিপস, সাবমেরিন, মানে সব জায়গাতে ব্রিক্স এগিয়ে। এর সাথে আরেকটা ইকুয়েশন এবার জোড়াটা খুব প্রয়োজনীয়। ধরো আমরা তো এগুলো সব পারসেপশন অ্যানালিসিস করছি, এর সাথে ধরো আমি একটা ইকুয়েশন জুড়ছি। ইকুয়েশনটা যদি ধরো এরকম হয়, আগের দিনই তোমাদের একটা শো আমি করেছিলাম যেখানে আমি বলেছিলাম রাশিয়াকে রাশিয়া হিসাবে ধরছি, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আগামী দিনে এই রাশিয়ায় যদি সোভিয়েত 2.0 তৈরি করে তখন কি করবে? মানে সোভিয়েত থেকে যে দেশগুলো ভেঙে বেরিয়ে গেছিল, একটা খবর জানাটা খুব প্রয়োজনীয়। সেখান থেকে সোভিয়েত পাসপোর্ট যারা হোল্ড করতো তাদের সবারকে একটা ভাতা দেওয়া হতো, ধরো 100 টাকা ভাতা দেওয়া হতো। সে 100 টাকা ভাতাটা গত 2 মাস ধরে 400 টাকা হয়ে গেছে। তার মানে দে আর এনকারেজিং দ্য সোভিয়েত পাসপোর্ট। এবার যদি এই সোভিয়েত পাসপোর্টটা এনকারেজ করে, যেরকম বরিস ইয়েলসিন স্বপ্ন দেখেছিল, তারই তো পোষ্যপুত্র পুতিন। এবার পুতিন হতেই পারে এমন একটা স্বপ্ন দেখলো, এমন একটা স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করলো, যে স্বপ্নে পুরনো সোভিয়েত আবার একসাথে এসে গেল। ইতিহাসে তো তার ঘটনা আমরা দেখেছি, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানির মিলন তো আমরা দেখেছি। তাহলে এটা কেন হবে না? সেটা যদি হয়ে যায় সোভিয়েত 2.0, তার মানে এই ব্রিক্সের নামকরণে হয়তো একটু ভাবনা চিন্তা হবে, কিন্তু এইখানে যদি সোভিয়েত 2.0 চলে আসে তখন এই জিনিসটা দেখাবার জায়গায় থাকবে না, কারণ এরা কোনো কম্পিটিশনই থাকবে না। মুশকিলটা হলো কি জানেন তো, মুশকিলটা হলো পাড়ার শান্ত যে লোকটা মাথা নিচু করে যায়, সবার সাথে হেসে কথা বলে, তাদেরকে কখনো রাগাবেন না। কারণ হতে পারে তারা সবসময় যে ভীতু তা নয়, এটাও হতে পারে তারা চুপচাপ নিজেদের শক্তিটাকে সঞ্চয় করছে। সেই শক্তিটাকে সঞ্চয় করে এতটাই পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কোনোদিন যদি উল্টে একটা কষিয়ে কানের নিচে মারে আর কানে শুনতে পাবেন না। সুতরাং সেটাই ভদ্র ভাষায় বলতে গেলে সেটার সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে আছে। এই সম্ভাবনাতেই কি কোথাও ডোনাল্ড ট্রাম্প দুঃস্বপ্ন দেখছেন? সেই কারণেই কি ইরানের উপর এইভাবে হামলা চালানো? আমি একটা খুব সহজ ভাষায় তোমায় বলি, পুরোনো দিনের সিনেমায় দেখতে না ভ্যাম্প, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ডিপ্লোমেসির ওয়ার্ল্ডের নতুন ভ্যাম্প। এই ভ্যাম্পের কাজ কি? কিন্তু এর নামই তো কয়েকদিন আগে নোবেল শান্তি পুরস্কারে সুপারিশ করা হয়েছিল, নমিনেশন দেওয়া হয়েছিল। মানে এইভাবে শান্তি, সেটা যে নমিনেট করেছিল সে তো আরো বড় মানে একটা দেশ, তাদের ডিপ্লোমেসি, তাদের নিয়ে কথা বলতে গেলে মানে একটা কমেডি শো তৈরি করতে হবে। সুতরাং তারা কি তারাই আবার পরের দিন আবার বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, অ্যাটাক করে ওটা ভুল করেছে। মানে দেখুন, আমি খুব একটা নেশাপাতির সাথে যুক্ত নই, কোন জিনিসের দ্রব্যের নেশাতে কি লোক কিরম কথাবার্তা বলে সেটার অভিজ্ঞতা আমি খুব একটা বলতে পারবো না। আই এম নট দ্য কারেক্ট পারসন টু টক টু, বাট হবে হয়তো, মানে পাকিস্তানে এরকম কোকেনের তো বিভিন্ন টাইপ হয়। ওই কারণেই তো আসিম মুনির চলে গিয়েছিলেন তার সঙ্গে। হ্যাঁ, আসলে মনে হচ্ছে একটা কথা, দেখো আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, হয়তো আসিম মুনির মুখে